ধ্যান যেন তাদের হৃদয়ে ঢুকিয়ে দিতে পারি। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, অভিভাবকেরা জেনে রাখবেন, একদিন আমরা এই দুনিয়ায় থাকবো না, আমরা চলে যাব। ওই যাওয়ার পরে নেক আমলটা যদি জমিনে রেখে যাইতে পারি, আল্লাহর কালাম কোরআনের জ্ঞান অর্জনকারী, কোরআনের শুদ্ধ তিলাওয়াতকারী যদি রেখে যাইতে পারি, ওই বাচ্চাটা যদি একটা দিন তোমার আমার কবরের কিনারায় শুক্রবারের দিন, শবে কদরের রাত্রিতে, শবে কদরের দিন, ঈদের দিন বা যে কোনো দিন ফজরের নামাজ পড়ে গিয়ে আপনার আমার কবরের কিনারায় যদি দাঁড়ায়, আর দাঁড়াইয়ে যদি একবার তিলাওয়াত করে পড়ুন, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার কয়বার? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় আর সবটুকু যার রূহের মাগফিরাতের জন্য বক্সে দিল, তার আমলনামায়, উভয়ের আমলনামায় আল্লাহ 10 পারা কোরআন তিলাওয়াতের সবে লিখে দিবে। তিনবার যখন তিলাওয়াত করেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিলাওয়াতকারী আর যার উপরে সব বক্সে দিল, উভয়ের আমলনামায় আল্লাহ কমপ্লিট মকবুল এক কোরআন খতমের সবে লিখে দেয়। এই আওলাদ যদি কোরআনের শুদ্ধ তিলাওয়াতকারী শিখাইয়ে দিতে পারেন, আপনার কবরের কিনারায় গিয়ে দাঁড়াইয়ে যদি একটা বার হাত তুলে আর বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক ওই সূরা ইখলাসের খাতিরে আর আওলাদের দোয়ার খাতিরে হতে পারে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা আল্লাহ বানাইয়ে দিতে পারেনি না। এর কারণে আমার ভাইয়েরা, নির্ধারিত সময় ছিল রাত্রি 12টা, ধৈর্য ধরে আপনারা বসেছেন, আল্লাহ বসাকে কবুল করেন। এক সকালে বলেন আল্লাহুম্মা আমিন। এই সাউন্ড সিস্টেমটা এত ভালো, সারা রাত কথা বলতে মন চাইবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যারা খেদমত দিতেছে আল্লাহ তাদের খেদমতকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিভিন্ন মাহফিলে যাওয়ার আগে ডর লাগে, আল্লাহ সামনে কোনটা যেতে হইবে। জি বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال الله تعالى في آية الثانية: ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم.
وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वह शे जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि मोहब्बते ज़बान छेड़े दिया अंतरस्थल থেকে মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা রওজা শরীফ দেখিয়াছি মন ভরল না দর্শনে ডাকতে আসি ইয়া রাসূলুল্লাহ দিদার দেখাও স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা मदीना मदीना हम मोमिनों की घुन घुन दीदारे मदीना हम मोमिनों की है तमन्ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलिहि सय्यिदिना मौलाना চাপিয়ে আসুন সামনের খালি জায়গাটা পুরা করে দেন আপনারা যেভাবে বসে আছেন এটা দেখা যাচ্ছে সেজন্য ফুটবল খেলার খেলারি চলতেছে গ্যালারির চতুর্দিকে বসে আছেন আর সামনে খালি জায়গাটা বোঝা যায় যেন খেলার জন্য রাখা হয়েছে চাপিয়ে আসুন মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে পিছনে যারা সামনের দিকে আসুন এবং মহব্বতে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান
والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের শহরতলিতে অবস্থিত শ্রীনাথপুর আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা অষ্টমতম বাৎসরিক আজিম উশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, আল্লাহ রসুলের ওয়ারিসান উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তিত্ব যারা, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, সামনের দিকে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, তৎসঙ্গে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এছাড়াও আমাদের আলোচনার আওয়াজ যতটুকু জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ব্যস্ততম পৃথিবী, সকল প্রকারের ব্যস্ততা থেকে যে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে আজকের এই রাত্রিতে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য সিলেকশন দিয়েছেন। তৎসঙ্গে পৃথিবীর মানুষ যখন গুনার দিকে যাচ্ছে, পাপাচারে পৃথিবীর মানুষ যখন আজকে নিমজ্জিত, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের পাপাচার থেকে মুক্ত করে এই শান্তির পরিবেশে তার কালাম কোরআনুল কারীমের আলোচনা করার জন্য এবং শোনার জন্য সিলেকশন দিয়েছেন। এর জন্য গোলাম হিসাবে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি নাই? আওয়াজ করে বলেন। এর জন্য আমরা সকলে আলোচনা শুরুর পূর্বে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় তারই কালাম কোরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াত তিলাওয়াত করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে আমার সঙ্গে তিলাওয়াত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম আমরা কার গোলাম? নাম নিব কার? প্রশংসা করবো কার? গুণনাবলী বর্ণনা করবো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইয়েরা আমার, আফসোস দুঃখ লাগতেছে আমার, আমি জার্নি করে এসেছি 5.5 ঘন্টা। কয় ঘন্টা? আমার মনে ছিল মাহফিলে কমপক্ষে তো মানুষ থাকবে 1000 কানে, কেন যেখানে রাত্রিতে 11টায় 10টায় আলোচনা রাখি, আমি বেশিরভাগ 10টার পরে কোনো আলোচনা রাখি না, কারণ আমি দেখি তখন মানুষের মন মিজাজ আলোচনা শোনার দিকে থাকে না। আমি আসতে গিয়ে দেরি হওয়ার কারণে আপনাদের সামনে আসলাম। তবে আমার আশা ছিল, আমি এর আগে দাওয়াত নেওয়ার সময় জিজ্ঞাসা করেছি শ্রোতা কেমন হবে, তো আমাদেরকে তখন বলা হয়েছে হাজার শ্রোতা হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হিসাব এক এক জায়গায় এক এক কলে হয়। কোনো জায়গায় 1000 জন হলে এই 900 হইলে 1000 হয়, আর কোনো জায়গায় হইতে পারে 20 জন হইলে 1000 হয়। জি ভাইরা আমার, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি, বিশালগড়ে, উদয়পুরে, ধর্মনগরের বিভিন্ন প্রান্তে। যেখানেই বক্তব্য রাখি কমপক্ষে তো 500-700 শ্রোতারা সামনে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যে পরিমাণ শ্রোতারা সামনে আর যে অবস্থায় বসে আছেন, আমি
নিজে খুঁজাইয়ে পাইতেছি না কি যে আলোচনা রাখবো, কি বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলা ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হয় নাকি? বুঝতে অসুবিধা হইলে বলুন, আমি ইংলিশে বলবো, হিন্দিতে বলবো, আসামিতে বলবো, উর্দুতে বলবো, কোনটা আপনারা বুঝেন? বাংলা তো বোঝেন না। আমি প্রথম ডাক দিলাম পিছনে যারা যে ভাইয়ারা আপনারা একটু চাপিয়ে আসার জন্য, বসার জন্য, তো তখন দেখলাম আপনারা বাংলাটা বুঝতে পারেননি। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, একটু একটু চাপিয়ে আসুন আপনারা সামনের দিকে, মাহফিলের সৌন্দর্যতা বাড়ান, ধৈর্য ধরুন। আল্লাহ পাক আপনাদের এই কষ্টকে কবুল করে নিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাগ করবেন না, নারাজ হবেন না। অনেকে মনে মনে ভাবতেছেন যে আমরা অনেক কষ্ট করে বসে আছি, হুজুর বারবার ডিস্টার্ব দিতেছেন। না না, আপনারা যদি চাপিয়ে আসেন সুবিধা আপনাদের হবে। কারণ পাশ যখন আসে বাতাস ঢুকতেছে, আপনাদের কষ্ট হচ্ছে। আর আপনারা যদি চাপিয়ে বসেন তাহলে আপনাদের ঠান্ডা লাগবে না। একটু চাপিয়ে বসলে সুবিধা আপনাদেরই হবে। আল্লাহ যেন মাহফিলের সৌন্দর্যতা বাড়ানি, ধৈর্য ধরে কিছু সময় বসার যেন তৌফিক দিয়ে। বলেন আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আজকে মাহফিলে মানুষ কম হয়, অনেক সময় মানুষ আজকে কম হয়। দেখো দিন যাচ্ছে এইভাবে আলোচনার মাহফিলে মানুষ বেশি হচ্ছে না কমতেছে? জি, কমতেছে। তার কারণ কি? এক নম্বরের কারণ হল মানুষ আজকে গুনার কাজ করতে করতে গিয়ে মানুষের এই হৃদয়, মানুষের এই হার্ট কল্প যাকে বলা হয়, ওই কল্প অপবিত্র হয়ে গেছে, মুর্দা কল্পের মানুষ হয়ে গেছে, অসুস্থ হৃদয়ের মানুষ হয়ে গেছে। যার কারণে মানুষের মন আজকে এইভাবে আলোচনার দিকে যাইতে চায়। দুই নম্বরের কারণ হল মানুষের রিজিক যাকে বলা হয় তা হারাম, বেশিরভাগ হারাম হয়ে গেছে। আপনাদের নয়, বিভিন্ন জায়গায় ওই রিজিক হারাম হওয়ার কারণে মানুষের বডিটা না এখন যায় খারাপ কাজের দিকে। কথা ঠিক কিনা? তার একটা প্রমাণ দেখ, বিশেষ করে আমার সমাজের মানুষ যারা আজকে এরাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। অন্যান্য যারা তাদের তো আলোচনাই আসে না, কারণ তারা তো আল্লাহকে বিশ্বাস করে নাই, রাসূলকে বিশ্বাস করে নাই, আল্লাহর দ্বীনকে তারা গ্রহণ করে নাই। পরকালের প্রতি যাদের বিশ্বাস নাই তাদের তো আলোচনাই আসে না। আলোচনায় আসে আমাদের, আমরা যারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী উম্মত হতে পেরেছি, দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ আল্লাহর কালাম কোরআনের অনুসারী হতে পেরেছি। আমরা আজকে দেখা যাচ্ছে যে অবস্থার মধ্যে গিয়ে পৌঁছতেছি, দুনিয়ার এমন কোন পাপাচার বাকি নাই যেটা আমার পরিবারে সমাজে আসে না নাই। কথা বোঝা যায়? জবাব দিবেন, মুখ খুলে কথা বলবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, তাহলে গায়ের চাদর খুলে দিন। ঠান্ডা লাগছে না বলেন, বাস্তব যেটা সা বলবেন, বাস্তব যা তা বলবেন। ঠান্ডা লাগতেছে, এটা লাগা স্বাভাবিক, কারণ এখন হলো ঠান্ডার মৌসুম। কিসের মৌসুম? ঠান্ডা লাগা স্বাভাবিক লাগতেছে। কিন্তু এরপর বসে আছি আমরা একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি করার জন্য। কথা ঠিক কিনা? আর দুই নম্বর আমাদের নিয়ত হলো দুনিয়ার জীবনে যা গুনাহ করেছি সেই গুনাহ যেন আল্লাহ আজকের এই বসার খাতিরে মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর তিন নম্বরে আমাদের নিয়ত হলো, যেটা আমাদের আসল টার্গেট, পরকালীন জীবনে আল্লাহর জান্নাত পাওয়া। কোনটা পাওয়া? না আর কোনো কিছু আছে? আছে। যাদের ছিল সিন্নি পাওয়া তারা তো লইছে, বাড়িতে গেছে। জি, মানুষ তিন কোয়ালিটির মানুষ আয় মাহফিলে। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক শ্রেণী আয় যাই আবার ঘোরাঘুরি দিয়ে একটু টাইম পাস করে আইব, আছে না নাই? দুই নম্বরের এক শ্রেণী আসি অপেক্ষা করে আসলাম, কোনো কিছু দেখি না কেন, নাই নাকি যেটার জন্য আসলাম এটারে দেখি না। কোনটা? শিরনি। নাউজুবিল্লাহ বললেন না? তিন নম্বরে কিছু মানুষ আছে যারা এই মুহূর্তে বসে আছেন, আমাদের একটাই মাত্র নিয়ত, প্রত্যেকে মনে মনে নিয়তটাকে ক্লিয়ার করে নেন। এই মাহফিলে আমরা এসেছি, আমরা গুনাহগার। আমরা কি? আওয়াজ করে বলেন, আমরা কি? আমরা আল্লাহর ফেরেশতা নই, আল্লাহর নবীও নই, রাসূলও নই। আল্লাহর ফেরেশতারা নিষ্পাপ মাসুম, আল্লাহর নবীরা রাসূলেরা নিষ্পাপ মাসুম। আমরা হলাম আদমের আওলাদ। তার আওলাদ? আদমের আওলাদ যারা, আমাদের থেকে গুনাহ হবে, কিন্তু মুমিন হিসেবে আমাদের থেকে বড় গুনাহ হবে না, হতেই পারে না। কিন্তু দুনিয়ার জীবনে চলার পথে আমাদের ছোট গুনাহ, যাকে গুনাহ সাগীরা বলা হয়, ও স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক।
এর কারণে বসা অবস্থায় এই নিয়ত করে বসবে না, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আজকে এই হাফিজিয়া মাদ্রাসার 8তম বার্ষিক মাহফিলে আমি এসেছি আল্লাহ আমার বিগত জীবনের গুনাহগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য। এই নিয়তে যদি বসে থাকেন আর মুনাজাত যখন হবে হাতটা তুলে যদি দিল মনকে নরম করে দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিতে পারেন। আমার রাসূল বলছেন যখন আল্লাহর কোন বান্দা বান্দি মুমিন মুমিনাত আল্লাহর ডরে আর ভয়ে খালেস তওবার নিয়তে চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহর কাছে স্বীকার করে নেই, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি ক্ষমা করে দাও, আর ওয়াদা দিতেছি আগামী দিনে আর করব না, ওই বান্দা বান্দির চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মারে, আর আল্লাহ ওই কন্দনরত বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই এই মাহফিলে এসেছি গুনাহগার হিসাবে, মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ এসেছিলাম সেইভাবে এই প্যান্ডেল থেকে বাইর হয়ে যেতে চাই কি চাই না? আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেনি না? না, তার এই ক্ষমতা আসেনি না? এর জন্যই তো আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলো আল্লাহু আকবার। আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, গুনাহ করেছো নিরাশ হয়ো না, এই কথা ভাবিও না গুনাহ করে তো আমি ধ্বংস হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি, এটা ভাবিও না। কারণ আমি আল্লাহ চাইলে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারি, কেননা আমি হলাম ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এই নিয়ত করে বসবেন। 3 নম্বরে যে কথাটা মনে আনে বসবেন, তাহলে বসতে কষ্ট লাগবে না। আমরা এখানে বসে আছি মাটির উপরে, সাধারণত একটা তেরপালের উপরে, মাথার উপরে সামান্য একটা সামিয়ানা। আপনারা ইনসাফের সহিত বলুন, কেউ যদি আপনাকে আমাকে নিমন্ত্রণ দিয়ে তার বাড়িতে এনে বসার জন্য এইভাবে বিছানা দেয়, আমরা বসবো? আপনারা বসবেন? বসবো না। তার কারণ এখানে বসেছি, তার কারণ হলো এই কথাটা মনের মধ্যে রাখবেন যে একদিন, আজকে তো মাটির উপরে বসে আছি, একদিন আপনার আমার জীবনের মধ্যে আসবে, সেই দিন আপনার আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা, আমার আওলাদ, আপনার আওলাদেরা আপনাকে আমাকে বহন করে নিবে। সেই দিন আপনি আমি কথা বলার ক্ষমতা থাকবে না, নড়াচড়া করার ক্ষমতা থাকবে না। আত্মীয় স্বজনেরা মিলে গোসল দিবে, এরপর খাটিয়ার উপরে তুলে বহন করে নিবে, নেওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে রাখবে যেই জায়গায় পিঠের নিচে থাকবো মাটি। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? ডান দিকে তাকাবো মাটি, বাম দিকে তাকাবো মাটি, উপরের দিকে যখন তাকাবো বাঁশ অথবা তক্তা, তার উপরে কোনটা? মাটি। চতুর্দিকে মাটি আর মাটি। এমন এক ঘরের ভিতরে নিয়ে শুয়ে রাখবে যেখানে কোনো লাইটের ব্যবস্থা থাকবে। এই কথা যদি মনে আনতে পারেন, এই রাত্রিতে এখানে বসতে অসুবিধা হবে না। বসা অবস্থায় মনে মনে এই নিয়তটা করে বসবে না, আল্লাহ যেই দিন এই দুনিয়ার সফর শেষ করে আমি চলে যাব অন্ধকার কবরের ভিতরে, রব্বুল আলামিন ওই যে হাফিজিয়া মাদ্রাসার 8তম বার্ষিক মাহফিলে গিয়ে আমি বসেছিলাম, আল্লাহ ওই সেই দিনের মাহফিলটার খাতিরে আমার সেই দিনের অন্ধকার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দিও। বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে পারে কি পারে না? ফের আমার বলতেছিলাম মানুষ কেন কম হয়? 1 নম্বরের কারণ হলো মানুষের মন আজকে ভালো কাজের দিকে যাইতে চায় না, খারাপ কাজের দিকে। তার উদাহরণ আমি দিই। আজ থেকে কয়েকদিন আগে আমি ত্রিপুরায় প্রোগ্রামে রওনা করেছি। তোমার ঘর থেকে বাইর হতে হয় 1টার সময়। কয়টার সময়? একটা খেলার মাঠ দিয়ে পাশ দিয়ে আমি যখন যাচ্ছি, গোটা এলাকাটা হলো হিন্দু অধ্যুষিত এলাকা। যাওয়ার পরে দেখি বাঁচতেছে 2টা। কয়টা? কথা বলবেন কয়টা? 2টা। খেলা আরম্ভ হবে 3টার সময়। কয়টার সময়? 3টার সময়। 2টার সময় দেখি
গোটা ফিল্ডের খেলারি সহ চতুর্দিক হাজার হাজার মানুষ দাঁড়াই আছে। খেলা এখনো শুরু হয় নাই, হওয়ার দেরি আছে 1 ঘন্টা। কয় ঘন্টা? যারা এখানে গিয়ে দাঁড়িয়ে আছে তারা অন্য ধর্মের মানুষ নয়। আমি দেখলাম খবর নিয়ে, শতকরা 80% আমার সমাজের মানুষেরা বলো নাউযুবিল্লাহ। আরো খবর নিয়ে দেখলাম এখানে অনেক এসে গেছে 12টার সময়। কয়টার সময়? সঙ্গে টিফিন লইয়া। টিফিন বুঝেন তো? টিফিন নিয়ে মানে পরে গেলে জায়গা পাওয়া দেখছো না। নাউযুবিল্লাহ বলেন। যে জাতি, যে কওম আজকে মাহফিলে এইভাবে হাজির হওয়ার কথা ছিল, মসজিদে এইভাবে হাজির হওয়ার কথা ছিল, আজ প্যান্ডেলে, ওয়াজের প্যান্ডেলে তারা না, তাফসীরুল কোরআনের মাহফিলে নেই, মসজিদে নয়, মক্তবে নয়, মাদ্রাসা নয়, তারা ছুটতেছে ফুটবল খেলার মাঠের দিকে। যার জন্য এই পৃথিবীতে আজকে এই কওমের যে দুরবস্থা, যে বিপর্যয় শুরু হয়েছে, তারা যদি ফিরে না আসে আল্লাহ এই অবস্থা পরিবর্তন করে দিবে। ফিরে আসতে হবে হেদায়েতের দিকে। কথা বুঝো না? 1 নম্বরের কারণ। 2 নম্বরের কারণ হলো কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, আমরা দেখি একটু শিক্ষিত হওয়ার কারণে, কেউ আছে একটু ধনসম্পদের মালিক হওয়ার কারণে, কেউ আছে একটু রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কারণে এইভাবে প্যান্ডেলে বসতে গিয়ে তাদের প্রেস্টিজে বাধা দেয়। আছে না নাই? জি, মানে কি পরিমাণ শিক্ষিত মানুষটা, আর এখানে কি একটা ব্যবস্থা, এখানে খিলা খিলা লাগে বইতে। নাউযুবিল্লাহ বলেন। এখানে রিক্সা চালক, শ্রমিক, ড্রাইভার, অটো চালক, সব শ্রেণীর মানুষগুলি, আর আমি এখানে কিভাবে ভয়। কোন মুমিন ঈমানদার যার ভিতরে সরিষা দানা পরিমাণ যদি ঈমান থাকে, এখানে বসতে তার কোনো বাধা। আমরা এই শিক্ষা দিয়েছে আমাদেরকে ইসলাম। কে দিয়েছে? আরেকটা কারণ হলো কিছু মানুষ আছে যারা ভাবে, অনেকে কমেন্ট করে, কইতে সব হইল নেরাউলির ওয়াজ। নাউযুবিল্লাহ বলে না? আজকে আধুনিক যুগ, মোবাইল বাইর করলে আন্তর্জাতিক স্তরের ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার যারা, বক্তা যারা, ডক্টরি উপাধিপ্রাপ্ত, তাদের আলোচনা সার্চ করলে পাওয়া যায়। তা মাহফিলে যাওয়ার কি প্রয়োজন আছে? অনেকে ভাবে লাইভ টেলিকাস্ট হয়, ঘরে বসে বসে দেখা যায়, মাহফিলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ বললেন না? আপনারা বলুন, ঘরে বসে যারা ওই কমেন্ট গুলি করে যে আন্তর্জাতিক স্তরের বক্তার বক্তব্যগুলি পাওয়া যায়, খোঁজ খবর নিয়ে দেখা নিজেও এ বক্তার নামাজও পড়ে। কথা ঠিক কিনা? 2 নম্বরের কারণ হলো ওই যে বলতেছিলাম, এখানে বসে আলোচনা যারা শুনছেন, আর ঘরে বসে যদি কেউ ওই আলোচনা শুনে, দুইটা সমান। কথা বলবেন? দিন এবং রাত্রির ব্যবধান। তার কারণ হলো এই মুহূর্তে আপনারা এখানে বসে আছেন আল্লাহর মেহমান হয়ে। সুবহানাল্লাহ। কার মেহমান? আল্লাহর মেহমান হয়ে। আর যারা ঘরে বসে আছে তারা কার মেহমান? তার বউর মেহমান। কার? রাস্তা যারা হাঁটতেছে এরা তো শয়তানের মেহমান, ঘুরাইতেছে আর হাঁটাইতেছে। ভাইরা আমার, 2 নম্বরের কারণ হলো এই মুহূর্তে আপনারা যারা এখানে বসে আছেন আল্লাহর রহমতের সুশীতল ছায়ায়। সুবহানাল্লাহ বলেন। ঘরে যারা, তারা এই রহমত থেকে বঞ্চিত। কথা বোঝা গেছে? 3 নম্বরে হলো এখানে আপনারা যতক্ষণ বসে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দে, মুমিন মুমিনাত যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য, জানার জন্য, শেখার জন্য বসে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কুল মাখলুক এদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এখানে আমরা এখন বসে আছি, আর আমাদের জন্য আল্লাহ সৃষ্টির কুল মাখলুক আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ, ওই যে মানুষগুলি সারাদিনের পরিশ্রমের পর ক্লান্ত, আগামীকাল বিভিন্ন ব্যস্ততা আছে তা জানার পরও চোখ টানতেছে ঘুমের দিকে, মন চাইতেছে বিছানার দিকে, কিন্তু এরপরও বসে রয়েছে। আল্লাহ, তোমার দরবারে আমরা আরো রাখি, এরা বসেছে তোমার কালাম থেকে শিখার জন্য, জানার জন্য। তাই মাবুদ, তোমার দরবারে আমরা দোয়া রাখি, ওই মানুষগুলির জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বলো আল্লাহুম্মা আমিন। আমরা গুনাহগার, আমাদের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে,
কিন্তু আল্লাহর ফেরেশতারা মাসুম নিষ্পাপ। আল্লাহ সৃষ্টির মাখলুক যখন দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেয় না। এর কারণে ধৈর্য ধরে বসুন। এই বসার কারণে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। তিলাওয়াত করেছি আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে 2টা আয়াত। কয়টা? এর উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখবো যদি আপনারা ধৈর্য ধরে বসেন। আর যদি আপনারা উঠা বসা করেন তাহলে বুঝবো আপনারা বিরক্ত হয়ে গেছেন। মুনাজাত করে আলোচনাকে শেষ করে দিব ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আপনারা ঘরে যাইতে সময় লাগবে বেশি থেকে বেশি 10 মিনিট। আমি আমার ঘরে যাইতে লাগবো 5 ঘন্টা। কয় ঘন্টা? আমি কোনো জায়গায় রাত্রে থাকি না। রিকোয়েস্ট করা হয়েছিল দাওয়াত দেওয়ার সময় আপনি থাকবেন, আমি বলছি না, আমার পার্সোনালি অসুবিধা আছে। আমি আগরতলা থেকে রাত্রে ঘুরে রওনা করে দিই, আমি কোনো জায়গায় থাকি না, এটা বিরাট আমার প্রবলেম। কিন্তু ধৈর্য ধরে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দে। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই পৃথিবীর আজকে যে সিচুয়েশন, যে অবস্থা তৈরি হয়েছে, সারা পৃথিবীর যেদিকে আমরা তাকাই আমরা দেখতেছি অশান্তি আর অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। কথা ঠিক কিনা? হিংসা, বিদ্বেষ, ধর্মে ধর্মে দ্বন্দ্ব, জাতিতে জাতিতে দ্বন্দ্ব, মানুষের কাছে দয়া মায়ার বিদায় হয়ে গেছে, মানুষের মধ্য থেকে মানবতার বিদায় হয়ে গেছে, ভ্রাতৃত্ববোধের বিদায় হয়ে গেছে, সৈন্যের বিদায় হয়ে গিয়ে এক শ্রেণীর মানুষ আজকে আকৃতিতে মানুষের প্রকৃতিতে জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? তার প্রমাণ আমি সেই দিনে বলেছি, আজও বলছি। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে দেখলাম আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। কোন দেশ? ওই দেশে কিছু ধর্মীয় উন্মাদরা ধর্মের নামে একজন হিন্দু যুবককে, যার নাম শিবদাস, কি দাস, তাকে হত্যা করলো, পিটাইয়ে মারলো। নাউজুবিল্লাহ বলেন। সত্য মিথ্যে জানি না, সোশ্যাল মিডিয়া আমরা যা দেখেছি, বাস্তব তো আমরা দেখি নাই। এরপরে গাছে ঝুলাইল, এরপর আগুন ধরাইয়া জ্বালাইল। নাউজুবিল্লাহ বলেন। যারা এই কাজ করেছে, এইভাবে কাজ যারা করে, তারা মুসলমান হইতে পারে? জোরে বলবেন, তারা মুসলমান হইতে পারে? তারা ইসলাম ধর্ম অবলম্বী হতে পারে? কোরআন এই শিক্ষা আমাদেরকে দেখ, আমার রাসূল এই শিক্ষাও দেন নাই। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, মানবতার ধর্ম। একজন মুসলমানের ভিতরে সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, সেই ব্যক্তি এইভাবে কাজ করতে পারে না। আমি সেই দিনে বলেছি, আজও বলছি, আমরা আজকের এই মাহফিল থেকে তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সেই সঙ্গে প্রশাসনের মাধ্যমে, মিডিয়ার বাইরে থাকতে পারেন, আপনাদের মাধ্যমে সেই দেশের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি হলো, এইভাবে যে মানুষগুলি মানবাকৃতির জন্তু জানোয়ার উন্মাদরা, ধর্মীয় উন্মাদরা এই যে নিম্নতম ঘটনা করলো, কাজ করলো, এদেরকে আইনের আওতায় এনে সুবিচার করে ফাঁসির মঞ্চে যেন ঝোলানো হয়। কথা ঠিক কিনা? তৎসঙ্গে আমার এই দেশেও কিছু সংখ্যক ধর্মীয় উন্মাদরা আছে না নাই? যারা আজ রাস্তাঘাটে নিরপরাধ অসহায় মানুষ, অটো চালক, রিক্সা চালক, শ্রমিক শ্রেণীর মানুষগুলি ধর্ম জিজ্ঞাসা করে ইসলাম ধর্ম অবলম্বী হওয়ার অপরাধে রাস্তায় পিটাইতেছে। আছে না নাই? দাড়ি টুপি রাখার অপরাধে রাসূলের সুন্নতের উপরে আমল করার কারণে দেশের বিভিন্ন প্রান্তে এই মানুষগুলিকে নির্মম ভাবে হত্যা করতেছে। এর তীব্র নিন্দা আমরা জানাই। এবং আমার এই দেশের প্রশাসন, সরকারের কাছে আমাদের দাবি হলো, এদেরকেও যেন আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা যদি করা না হয়, একদিন আসবে যেই দিন ভারত, বাংলাদেশ শুধু নয়, এই অবস্থা যদি চলতে থাকে, সারা পৃথিবী থেকে শান্তির বিদায় হয়ে সারা পৃথিবী জুড়ে অশান্তির আগুন জ্বলবে। এটা আমরা চাই না। আল্লাহ যেন হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু সেই সঙ্গে আমি বলেছি, আজও বলছি, বাংলাদেশে যদি কোনো হিন্দু ভাই আমাদের নির্যাতিত হয়, এর জন্য ভারতের মুসলমান দায়ী। ভারতের যদি কোনো মুসলমান নির্যাতিত হয় ওইসব জালিমদের, মানবাকৃতির ধর্মীয় উন্মাদ নরপশুদের হাতে, এর জন্য বাংলাদেশের হিন্দুরাও দায়ী নয়। যারা এইসব ফাঁস করে, এদের কোনো ধর্ম
তাদের একটাই টার্গেট, সমাজে অশান্তি তৈরি করে, ফিতনা তৈরি করে নিজের ব্যক্তির স্বার্থকে আদায় করা। কথা ঠিক কিনা ভাইরা আমার? কেন এই অবস্থা তৈরি হচ্ছে? এটা আজকের নয়, একটা সময় ছিল। এই পৃথিবীতে বিভিন্ন সময় এইভাবে অবস্থা যখন তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য, সিরাতে মুস্তাকিমের রাস্তায় আনার জন্য, কুফরিয়ত থেকে, শিরকিয়ত থেকে, বিদআত থেকে মানুষকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় আনার জন্য, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা ধরাইয়া দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে প্রেরণ করা হয়েছিল তারা হলেন আল্লাহর নবী এবং রাসূলেরা। বলো সুবহানাল্লাহ। এক নাগাড়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন মতান্তরে। কেউ বলতেছেন 2,24,000, কিন্তু গ্রহণযোগ্য অভিমত হলো 1,24,000। আল্লাহর নবী আর রাসূলেরা এই পৃথিবীতে এসেছিলেন। পৃথিবীর এমন কোন জায়গা আল্লাহ বাকি রাখেন নাই যে এই কওমের কাছে নবী যান নাই, রাসূল যান নাই। এই কথা দুনিয়ার মানুষ কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমরা এমন এক জায়গায় ছিলাম, এমন এক দেশে ছিলাম, ইউরোপের, আমেরিকার, আফ্রিকার গভীর জঙ্গলের ভিতরে, এশিয়া মহাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটা রাজ্যে ছিলাম। আল্লাহ তোমার কোন নবীর দাওয়াত আমাদের কাছে গিয়ে পৌঁছে নাই। এই অভিযোগে কিয়ামতের দিন আল্লাহর কাছে চলবে। এর জন্য আল্লাহ বলছেন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লিকুল্লি কওমিন হাদ। জোরে বলো আল্লাহু আকবার। প্রত্যেক জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে হাদী প্রেরণ করা হয়েছে। ও আমার ভাইরা, এই মক্কার অবস্থা এমন তৈরি হলো, মানুষের মধ্যে মানবতা বলতে কিছুই নেই। আজকে আমাদের সমাজের মধ্যে কেউ কারো বাড়ির মধ্যে গেলে অতিথি আপ্যায়নের জন্য আমরা নিয়ে শরবত দেই, চা দেই, ফলমূল দেই, বিভিন্ন খাবার দেই। কিন্তু তাদের প্রচলন হয়ে গিয়েছিল, তাদের বাড়িতে কোনো আত্মীয় আসলে পরে এর সামনে নিয়ে তারা প্রথম যে জিনিসটা রাখতো তার নাম ছিল মদ। নাউজুবিল্লাহ বলেন। কোনটা? জোরে বলেন কোনটা? মদ হালাল না হারাম? আরো জোরে বলতে হবে, হালাল না হারাম? হিরোইন হালাল না হারাম? গাঞ্জা হালাল না হারাম? নেশার ট্যাবলেট হালাল না হারাম? সকল প্রকারের নেশাদ্রব্যকে ইসলাম হারাম করেছে। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসকারিন হারামুন, প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হারাম। তার কারণ হলো ইসলাম শান্তি চায়। কি চায়? যে জিনিসে একটা মানব দেহে অশান্তি তৈরি করে, পরিবারে অশান্তি তৈরি করে, সমাজে অশান্তি তৈরি করে, রাষ্ট্রে অশান্তি তৈরি করে, পৃথিবীতে অশান্তি তৈরি করে, ইসলাম সেই সমস্ত জিনিসকে তা কিয়ামত পর্যন্ত চিরদিনের জন্য হারাম ঘোষণা দিয়েছে। বলো সুবহানাল্লাহ। তাদের সমাজে ছিল মদ, 2 নম্বরে ছিল সুদ। সুদ বুঝেন তো? জি না বুঝলে আরেকটা নাম কই, ইন্টারেস্ট। কোনটা? এখন বুঝা গেছে? না বুঝলে আরেকটা নাম কই, কিছু চা পানের পয়সা। জি, আপনি 1 লাখ টাকা আমার দিয়েছেন ব্যবসার জন্য, আমি এর বিনিময়ে আপনাকে দিলাম 5,000 টাকা চা পানের জন্য। কিসের জন্য? এই নেওয়া হালাল না হারাম? জোরে বলতে হবে, হালাল না হারাম? চা পান খাইতে লাগে 5,000। আরে কিয়ামতের দিন আল্লাহ যখন দরবার করবে, ফেরেশতারে এর পেটে একটু চাপ দিয়ে দেখি, সাবারক কত টাকা সাবারক। নাউজুবিল্লাহ বলেন। তাদের সমাজে ছিল প্রচলন, তারা বলতো এটা হালাল, ব্যবসার মতো। 1 লক্ষ টাকা দিলাম, আমার টাকা নিল, ব্যবসা করতেছে, আমাকে মাসিক 10,000 টাকা দিতেছে, এটাও তো ব্যবসা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসা তোমাদের জন্য হালাল করেছি আর সুদকে করেছি হারাম। এই ছিল তাদের সমাজের অবস্থা। নারীর কোনো মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না, নিরাপত্তা ছিল না। একজন মেয়ে লোক দিন দুপুর 12টায় ঘর থেকে বাইর হতে ভয় হতো, নির্যাতনের শিকার হবে, টিজিংয়ের শিকার হবে, অপহৃতা হবে, দর্শিতা হবে, সতীত্ব হারাবে। এই ছিল নারীর নিরাপত্তার অভাব।
এমন অবস্থা ছিল যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তখন তার জন্মদাতা বাবা ওই মেয়েটাকে জীবন্ত নিয়ে কবরের মধ্যে মাটি চাপা দিতে বলে নাউজুবিল্লাহ। দয়া মায়া বলতে হৃদয়ে কিছু ছিল না, সামান্য কথায় কথায় ঝগড়া আরম্ভ করত। ঝগড়া করে করে একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করতে তার বিবেক বাধা দিত না, সামান্য মায়াও আসতো না। এই ছিল তাদের অবস্থা। ও আমার ভাইরা বলুন, বর্তমানে এই পৃথিবীতে ওই যা বললাম তা আছে না নাই? জি, সেই দিন দেখলাম ত্রিপুরা রাজ্যের একটা জায়গায় পূজার চাঁদাকে কেন্দ্র করে ঝগড়া আরম্ভ হলো। সর্বশেষে গিয়ে এমন অবস্থায় দাঁড়াইলো, আমাদের মসজিদগুলি জ্বালাইলো, মাদ্রাসা জ্বালাইলো, কোরআন জ্বালাইলো, মুসলমানদের বাড়িঘর জ্বালাইলো। যারা এইসব কাজ করলো এরাও তো মানুষ। জি, কথা বলবেন না? কোনো ভয় আছে নাকি? আমরা এই দেশের নাগরিক না বাংলাদেশি? কোথায় আমাদের বাড়ি? কোন জায়গায়? ভারতে না বাংলাদেশে? তাহলে কথা বলতে ভয় পান কেন? আমরা বললাম মুমিন। আমরা কি মুমিনেরা দুনিয়ায় একজনকে মাত্র ভয় করে, তিনি কে? আল্লাহ ছাড়া মুমিনেরা দুনিয়ায় কাউকে ভয় করে না। দুঃখ লাগলো, আফসোস লাগলো, সামান্য একটা বিষয় পূজার ছাদাকে কেন্দ্র করে। আসলে এটা হয় এক শ্রেণীর আজকে আমার সমাজে ধর্মীয় উদ্মাদরা আছে, ধর্মের নামে তারা চায় সমাজে ফিতনা তৈরি করা, এটাকে তারা বাহানা বানায়, অজুহাত বানায়। কথা ঠিক কিনা? যারা এইসব করে তারা যদি জানতো ইসলাম কি বলতেছে। আল্লাহ পাক বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজে অশান্তি তৈরি করা একটা মানুষকে হত্যা করার চাইতে আরো বড় মহাপাপ। বলে নাউজুবিল্লাহ। যারা আজ সমাজে অশান্তি তৈরি করতেছেন, ভারত বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, সারা পৃথিবীতে, তাদেরকে ইসলাম বলতেছে ওই যে ফিতনা যেটা তুমি তৈরি করতেছো, একটা নিরপরাধ মানুষকে হত্যা করলে যে পাপ হতো, সেই পাপ তোমার হচ্ছে। আল্লাহ এইসব জঘন্যতম কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোন সাম্প্রদায়িক কোরআন উস্কানিমূলক কথা নয়। আপনি বলুন, ইনসাফের সহিত বলুন, আমরা যদি ওয়াজ করতে হয় কার টাকা দিয়ে করবো? কথা বোঝা যায় না? আমার যদি টাকা থাকে না, ওয়াজের দরকার আছে? পূজা যদি হয় হিন্দু ভাইয়েরা করবেন, এটা তাদের ধর্মীয় উপাসনা, এটা তো আমার দেশের সংবিধান অধিকার দিয়েছে। এই পূজাটা হবে কার টাকা দিয়া? ড্রাইভারের? আমার আপনার? যদি না থাকে মন্দিরে গিয়ে ঢুকেন আর ভগবানের সঙ্গে সালাত পড়ে কাঁদেন আর ভগবান দেখো, ভগবান টাকা দেন। কথা ঠিক কিনা? কিন্তু এইভাবে যে সমাজে অশান্তি আজকে তৈরি করা হচ্ছে, এই দেশের 80% জনগণ সেটা চায়। প্রত্যেকে শান্তি চায়। কি চায়? আল্লাহ আমার এই দেশটা শান্তি ফিরাইয়া। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই দেশের স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের উলামায়ে কেরাম আমরা শহীদ হয়েছেন, গাছের ডালে যাদের লাশ ঝুলেছে, হাজার হাজার উলামায়ে কেরাম আমরা শহীদ হয়েছেন, আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন। যার কারণে এই দেশের কোনো ক্ষতি হোক, এই দেশে অশান্তি তৈরি হোক, সেটা আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। কারণ এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। কে দিয়েছে? আমার রাসূল বলছেন, হুব্বুল ওয়াতানি নিসফুল ঈমান, ধর্মের দেশকে ভালোবাসা হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থা যখন মক্কায় চলতেছিল, এই পরিস্থিতি তৈরি হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে চিন্তায় পড়লেন, আল্লাহ এই মানুষগুলিকে কি দিয়ে হেদায়েত করা যায়, সমাজে কি দিয়ে শান্তি ফিরাইয়া আনা যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মক্কা থেকে। আল্লাহর ঘর থেকে পশ্চিমের দিকে 5 কিলোমিটারের মতো দূরে একটা পাহাড়, যেই পাহাড়ের নাম হলো জবলুন নূর, আলোর পাহাড়। সেই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে রাসূল বসে আছেন। এক মনে একাগ্র মনে আল্লাহর নাম জপ করতেন, চিল্লা দিতেন আর চিন্তা করতেন, আল্লাহ এই কওমকে কি দিয়ে হেদায়েত করা যায়। কোন সময় সপ্তাহে দিনের খাবার, কোন সময় 15 দিনের খাবার নিয়ে চলে যেতেন, শেষ হতো আবার নেমে আসতেন। কোন সময় খাবার শেষ হয়ে গেলে মা খাদিজাতুল কুবরা সেখানে নিয়ে খাবার পৌঁছাইয়া দিতেন। যেই গুহার উচ্চতা হলো বর্তমান 3200 ফুট। সুবহানাল্লাহ। মা খাদিজা আল্লাহ দ্বীনের জন্য রাসূলের খেদমত করতে গিয়ে 3200 ফুটের উচ্চতার গুহায় নিয়ে আল্লাহ রাসূলের কাছে খানি পৌঁছাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। এর জন্য ওই মহিলা সেই মহিলা যাকে আল্লাহ পাক জিবরাইলের মারফতে সালাম পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার পর্দার আলের মায়েরা বোনেরা,
মা খাদিজার জীবনী পড়ে দেখবেন, মহিলা সাহাবিয়াদের জীবনী পড়ে দেখবেন আল্লাহ দ্বীনের জন্য তারা কি কষ্ট করেছেন, কি স্বীকার করেছেন, তারপর আল্লাহ মর্যাদা দিয়েছে। ওই খাদিজা সেই খাদিজা যিনি আল্লাহ রাসূলের কাছে ওসি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে যখন দাফন করবেন, করার পরে আমার উপরে মাটি দেওয়া শেষ হওয়ার পরে আপনি চলে আসবেন না, আমার কবরের পাশে বসে থাকবেন। আর মুনকির নাকির নামের ফেরেশতা যখন আসবেন, আমাকে যখন এসে প্রশ্ন করবেন মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়্যুকা, তখন আপনি আমার পক্ষ থেকে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়ালেন, নিজ হাতে খাদিজা লাশটাকে কবরের মধ্যে রাখলেন। মাটি দেওয়া শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল কবরের পাশে বসে আছেন। চলে আসলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। কোন ফেরেশতা? জিবরাইল চলে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি জন্য আপনি এখানে বসে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা আমাকে ওসিয়ত করেছে মুনকির নাকির যখন প্রশ্ন করবেন উত্তরটা দেওয়ার জন্য। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহূর্তে আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি নবী কবরের কিনারায় বসতে হবে না, আপনি চলে যান। খাদিজাকে যখন প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর আল্লাহ পাক তার নিজে নিজে খাদিজার পক্ষ থেকে আল্লাহ উত্তর দিয়ে দিবে। আর সুবহানাল্লাহ, নারে তাকবীর, ইসলাম তো ইসলাম, নারে তাকবীর। আল্লাহু আকবার। সেই মহিলা খাদিজাতুল কুবরা, ভাইরা আমার, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেল 40 বছর। কত বছর? 40 বছর যখন হয়ে গেল, সেই দিন আল্লাহর সবচাইতে সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আর এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে চিন্তা করতেছেন এই সমাজের এই মানুষের অবস্থা দেখে, এই থেকে এই মানুষগুলিকে যদি ফিরাইয়া আনতে হয়, এক নম্বরে তাদের কাছে আপনি দাওয়াত পৌঁছাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস যত সময় তারা করবে না, আল্লাহ একজন, কয়জন? তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, তার সমতুল্য কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর বান্দা। এই বিশ্বাস যত সময় করবে না, ওই মানুষগুলিকে আপনি হেদায়েতের দিকে আনা সম্ভব হবে। যত সময় পর্যন্ত এই পৃথিবীর মানুষ এই বিশ্বাস করবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তত সময় পর্যন্ত জেনে রাখবেন এই পৃথিবীতে শান্তি আনা সম্ভব হবে। 2 নম্বরে আল্লাহর কালাম নাযিল হওয়া শুরু হলো। এই নবী আপনাদের অবস্থা দেখে চিন্তা করতেছেন কি দিয়ে এদেরকে হেদায়েত করবেন। এবার আল্লাহ তার কালাম কোরআন নাযিল করা শুরু করলেন। কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা হলো ৬৬৬৬টি আয়াত, সূরার সংখ্যা হলো ১১৪টা। আল্লাহ পাক এবার 1 নম্বরের আয়াত নাযিল করলেন, পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলো আল্লাহু আকবার। নাযিল হলো 5টা আয়াত। কয়টা? 1 নম্বরের আয়াতের উপর আলোচনা করে যাব। এবার কোরআন নাযিল হওয়া শুরু হলো। ও মুসলমান, জেনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ দ্বীনের প্রচার হয়েছে যে জিনিসটার মাধ্যমে, 2টা জিনিসের মাধ্যমে। কয়টা? 1 নম্বরে হলো আল্লাহর কালাম কোরআনের আকর্ষণী। পৃথিবী
পৃথিবীর প্রথম মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছে, বলে সুবহানাল্লাহ। আর 2 নম্বরে যে জিনিসের মাধ্যমে পৃথিবীর ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়, আল্লাহ রাসূল আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন 11 বছর। কত বছর? মক্কার জীবনে আল্লাহর দ্বীনের তাবলীগ করা, দাওয়াত দেওয়া সম্ভব হলো না। জালিমেরা অত্যাচার করে, রাস্তায় বার হইলে পাথর মারে, গালি দেয়। সাহাবায়ে কেরাম নির্যাতিত হওয়া শুরু হলেন। আল্লাহ রাসূল বলে দিলেন, ঘর থেকে বাইরে হয় না। আবার ঘরের মধ্যে দেখান 2 জনে 3 জনে মিলে এক একটা জায়গায় জামাতে নামাজ পড়েন। আল্লাহ রাসূল আল্লাহর ঘরের কিনারে আসা ছেড়ে দিলেন। এই অবস্থা চলতেছে, দ্বীনের দাওয়াত দেওয়া সম্ভব হচ্ছে না। সর্বশেষে যখন সিদ্ধান্ত নিল জমিন থেকে বিদায় করে দিবে, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা ত্যাগ করলেন। এর আগে মুসলমানেরা গোপনে গোপনে জন্মভূমি মক্কা ত্যাগ করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। সেই সময় মুসলমানদের সংখ্যা হলো 250। কতজন? এবার মদিনায় চলে গেলেন। যাওয়ার পর সেখানেও আল্লাহর দ্বীনের দাওয়াত পরিপূর্ণভাবে দিতে পারতেছেন না। একদিকে জালিমেরা, ইসলামের দুশমনেরা এসে হাজির হয়ে গেছে বদরের প্রান্তে, আবার কোন সময় উহুদের প্রান্তে, কোন সময় তবুকের ময়দানে, কোন সময় খান্দকের ময়দানে। এদের প্রতিরোধ করতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে, আটকাইতে হচ্ছে। আর আরেকদিকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেছেন। দাওয়াত দিলেন 11 বছর। কত বছর? পৃথিবীর ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়, কি জিনিসের আকর্ষণে এত তাড়াতাড়ি আল্লাহর দ্বীন ইসলাম পৃথিবীর কোনায় কোনায় গিয়ে পৌঁছে গেল। এত তাড়াতাড়ি মানুষ কি জিনিসের আকর্ষণে আকর্ষিত হয়ে আল্লাহর দ্বীনকে গ্রহণ করলো। তারা বিশ্লেষণ করে গিয়ে খুঁজাইয়ে গিয়ে দেখে 2টা জিনিসের আকর্ষণে। একটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের আকর্ষণে, সুবহানাল্লাহ। আর 2 নম্বরে সেই দিন যারা আল্লাহর দ্বীনের দায়ী হয়ে দ্বীন কায়েমের সংগ্রামে ইসলামের ঝান্ডা নিয়ে হাতে নিয়ে রাস্তায় নেমেছিল, তারা ছিল যুব সমাজ। সুবহানাল্লাহ বলেন। তারা কারা? আল্লাহ রাসূলের সঙ্গের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের বয়স ছিল 18 বছর, 22 বছর, 23 বছর, 24, 25, 30, 32 বছরের ঊর্ধ্বে কম সংখ্যক মাত্র কয়েকজন সাহাবী ছিলেন যাদের বয়স ছিল 40-50 বছর। বাকি সকলের বয়স ছিল 30 থেকে 35 বছরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর দ্বীনের সবচেয়ে বিরোধিতা যারা করেছে তারা ছিল বুড়া মানুষ। কি মানুষ? আবু জেহেল, আবু লহব, উতবা, মুগীরা, আবু সুফিয়ান। পরবর্তীতে আল্লাহর দ্বীন গ্রহণ করে জলিল কদর সাহাবী হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এরাই বিরোধিতা করেছে। আর আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা নেমেছিল, হযরত বিলাল, হযরত আলী, হযরত ওমর, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত ইবনে মাসউদ, হযরত খাব্বাব, হযরত খুবাইব, নাম বললে শেষ হবে না, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ রাসূলের সাহাবী যারা ছিলেন সব ছিলেন যুবকেরা। সুবহানাল্লাহ। যার কারণে এত যুগ ইসলামের প্রচার হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরির 9 জিলহজের দিন, যেই দিন আরাফাতের ময়দানে বক্তব্য দিতেছেন, জীবনের শেষ বক্তব্য, এত লম্বা বক্তব্য দিলেন। জীবনের প্রথম হজ এবং শেষ হজ, যে হজকে বলা হয় হজ্জাতুল বিদা। আল্লাহ রাসূল বক্তব্য দিলেন যোহর থেকে শুরু করে আসর পর্যন্ত। রাসূলের বক্তব্য যখন শেষ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের শেষ আয়াত আল্লাহ নাযিল করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলো আল্লাহু আকবার। কোরআনের কোন আয়াত যখন তিলাওয়াত করব, যাদের জানা আছে আমার সঙ্গে তিলাওয়াত করবেন, রাজি আছেন? কারণ এই কিতাব সেই কিতাব যার একটা অক্ষর পড়লে কত নাকি। এই ওয়াজ শুনছেন না আপনারা? আপনারা না, আপনারা বলুন তো কত নাকি? 10 নাকি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন কিতাব আছে? জি। আর একটা কিতাবের নাম বলুন যেটার একটা অক্ষর পড়লে 10টা নাকি নাই। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত পাইলাম, কি নিয়ামত পাইলাম। শুধু 10টা নাকি না, একটা অক্ষর আল্লাহর কোন বান্দা বান্দি মুমিন মুমিনা যখন তিলাওয়াত করে, আমার আল্লাহর পক্ষ থেকে তার প্রতি 10 বার রহমত নাযিল হয়ে যায়।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, একটা অক্ষর এই কিতাবের যখন তিলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল-নামা থেকে 10টা গুনাহ সাগীরা ডিলিট করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিন যখন এই আয়াত নাযিল হলো, আমার রাসূল যখন বক্তব্য দিলেন, সেই সময় আল্লাহ রাসূলের সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে যাওয়ার সময় টোটাল 250-এর মতো, কতর মতো মাঝে সময় গেছে কত বছর? 11। কথা বুঝেন না? কত বছর? 11 বছরের দ্বীনি দাওয়াতে 1,24,000-এর ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের আকর্ষণে? কোরআনে। কিসের? আর যারা সেই দিনের দায়ী হয়ে মানুষের সামনে ইসলাম পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে, তারা ছিলেন আমার যুবক ভাইয়েরা, আপনাদের মতো যুবকেরা। সুবহানাল্লাহ বলেন। আজ তো আমার সমাজে 20, 25, 30 বছরের যুবক মসজিদের দিকে কদম রাখে না। কথা ঠিক না? ও আমার ভাইয়েরা, বলতেছিলাম এবার আল্লাহ দিনের প্রচার শুরু হলো। আল্লাহ তার কালাম কোরআনুল কারীমকে কি জন্য নাযিল করলেন? এবার তো কোরআন নাযিল হওয়া শুরু হলো। শুরু করতে গিয়ে আল্লাহ পাক মক্কার জীবনে তার রাসূলের প্রতি যে সূরাগুলি নাযিল করলো, এমন সুন্দরভাবে আল্লাহ ছন্দ মিলিয়ে দিলেন যাতে করে দুনিয়ার মানুষ পড়তে গিয়ে মজা লাগে। যার প্রমাণ দেখেন মক্কি জীবনে রাসূলের কাছে যে সূরাগুলি নাযিল হয়েছিল, যেমন হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। জোরে বলো আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতের শেষক্ষ আল্লাহ তা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এতে মজা লাগে। কি লাগে? মজা লাগে নি না? গানে মজা না, কোরআন তিলাওয়াতে মজা? কোনটায়? এখন আমাদের কাছে কোনটায় মজা এই চিন্তায় পড়ছে। ভাইরা আমার, আবার দেখেন আল্লাহ পাক কি সুন্দর ভাষায় কিভাবে ছন্দ মিলালেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষর আমার আল্লাহ এত সুন্দর মিলাইয়া দিলেন নুন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তার রাসূলের প্রতি নির্দেশ দিলেন, ও আমার হাবিব করো কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে আল্লাহু আকবার। উঠবেন না, ধৈর্য ধরে বসুন। কিছু সময়ের ভিতরে আলোচনাকে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহ নাযিল করলেন তার কালামকে। কি জন্য নাযিল করলেন? আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কোরআন আপনার প্রতি নাযিল করেছি, এই জন্য নাযিল করেছি যাতে করে এই কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে যাতে টেনে টেনে বাইরে করে আনতে পারে। বলো সুবহানাল্লাহ। কোরআন এসেছে পৃথিবীর অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে টেনে বাহির করে আনার জন্য। প্রশ্ন আসছে, আলোটা কোনটা? ওই আলো নাকি? এই আলো নয়। লাইট নিভে গেলে যে অন্ধকার, সেই অন্ধকার নয়। কুফরিয়তের অন্ধকার থেকে, শিরকিয়তের অন্ধকার থেকে, বিদআতের অন্ধকার থেকে, পাপাচারের অন্ধকার থেকে পৃথিবীর মানুষকে ইসলাম নামের আলোর দিকে, কোরআন নামের আলোর দিকে টেনে টেনে বাহির করে আনার জন্য
আল্লাহ তার কালাম দিলেন, যার কারণে আমার রাসূল যখন এই কালামকে তেলাওয়াত করা শুরু করলেন, আল্লাহ যখন নির্দেশ দিলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করুন, আপনি পাঠ করুন, আপনার পদে যা ওহীর মাধ্যমে অবতীর্ণ হয়েছে। এবার আমার রাসূল যখন তেলাওয়াত করা শুরু করলেন, ওই মক্কার মানুষগুলি এমন মানুষ তৈরি হলো, আল্লাহর কালামের কাছে এসে এক সময় ছিল যাদেরকে দেখে দুনিয়ার মানুষ বলতো এরা আকৃতিতে ছিল মানুষ আর প্রকৃতিতে চাল চরিত্রে ছিল হায়াওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট, এমন মানুষ তৈরি হলেন যাদের সার্টিফিকেট আল্লাহ তার রাসূলের জবান দিয়ে দিলেন, আসহাবিকান নুজুম, সুবহানাল্লাহ, আসহাবিকান নুজুম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। রাসূল, আল্লাহ রাসূল বললেন আমার সঙ্গের সাথী যারা, ওই যে আমার সাহাবী যারা, এরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ। সুবহানাল্লাহ বলেন, এদের অনুসরণ করো, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই কোরআনে আল্লাহ কি দিয়েছেন? আবার আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আমার আল্লাহর কালাম বলছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলো আল্লাহু আকবার। এই কোরআন নাযিল করেছি আর এর মধ্যে দিয়েছি ঔষধ সারা দুনিয়ার মানুষের জন্য। আল্লাহ এর মধ্যে দিয়েছেন ঔষধ আর বলছেন শান্তি দিয়েছি মুমিনদের জন্য। কার জন্য? শান্তি কার জন্য? মুমিনদের জন্য। এবার বলুন, এই পৃথিবীতে সবচেয়ে অশান্তিতে হন কারা? মুসলমানেরা। কারা? ভারতে বলুন, ত্রিপুরায় বলুন, আসামে বলুন, বাংলাদেশে বলুন, পাকিস্তানে বলুন, পৃথিবীর যে প্রান্তে তাকান, ফিলিস্তিন বলুন, সিরিয়া বলুন, ইরাক বলুন, সর্বত্র আজ যারা অশান্তি আর অশান্তির জিন্দেগি কাটাইতেছে তারা মুসলমান। কেন? আল্লাহর কালাম তো বলতেছে না না, তার জন্য তো দিয়েছি শান্তি। আল্লাহ বলছেন না না, ভুলটা কোথায় ধরতে হবে? শান্তি দিয়েছি মুমিনদের জন্য। এতে বোঝা যায় এই জমিনে যদি আমরা শান্তি পেতে হয় তাহলে হতে হবে মুমিন। কি হতে হবে? আমরা কি মুমিন? জি। যেই ব্যক্তি ৫ ওয়াক্তের নামাজ পড়ে না তার নাম মুমিন। কথা বলবেন? যে মিথ্যা কথা বলে তার নাম মুমিন, যে চুরি করে তার নাম মুমিন, যে ঘুষ খায় তার নাম মুমিন, যে সুদ গ্রহণ করে তার নাম মুমিন, যে আইল ঠেলে তার নাম মুমিন, যে ওজনে কম দেয় তার নাম মুমিন, যে দুই ভাই ঝগড়া করে একটা মারে কথাবার্তা বন্ধ এর নাম মুমিন, যে নারীর ইজ্জত নষ্ট করে তার নাম মুমিন, যে নারী বেপরদায় চলাফেরা করে তার নাম মুমিনা। জি, এই সব আমাদের মধ্যে আসে না নাই? বর্তমান পৃথিবীর অবাক হবেন মুসলমানেরা, বর্তমান পৃথিবীর জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ আমরা। সুবহানাল্লাহ বলেন। 882 কোটি মুসলমান মানুষ এই পৃথিবীতে। আর সমীক্ষা চালাইয়ে গিয়ে দেখা গেছে এর মধ্যে 280 কোটির মতো হলো মুসলমান। সুবহানাল্লাহ নাই? কিন্তু আরো একটা সমীক্ষা রিপোর্ট শুনুন, আর একটা সমীক্ষা চালানি হয়েছে, চালানির পরে গিয়ে দেখেছে ওই যে মুসলমান যারা আছে সারা পৃথিবীতে তাদের মধ্যে সমীক্ষা চালাইয়া দেখা গেছে এর মধ্যে 80% মুসলমান যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ নাই? এই যদি হয় একটা কওমের অবস্থা, এদের উপরে আল্লাহর রহমত না লায়নত? আওয়াজ করে বলতে হবে রহমত না লায়নত? যেখানে লায়নত সেখানে শান্তি নাই। রহমতের বিদায় হয়ে গেছে আমাদের মধ্য থেকে, যার কারণে শান্তি নাই। লায়নত অবতীর্ণ হচ্ছে। লায়নত যেখানে অবতীর্ণ হয়, কোন কওম যখন এই কওম যখন আল্লাহর নাফরমানির দিকে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের জন্য কয়েকটা গজব দেয়। এর মধ্যে 1 নম্বরে যে গজব দেয় সেই গজব হলো এদের উপরে আল্লাহ জালেম শাসকদেরকে প্রতিষ্ঠিত করে দেয়। কথা বোঝা গেছে? সারা পৃথিবীর মুসলমান আজকে জালেম শাসকদের শাসনে পড়েছে। বাংলাদেশের অবস্থা দেখতেছেন? জি, আগে একটা বিদায় হইল, এরপরে আরেকটা রানী বয়ানি হইল, যেটা পৃথিবীর নাম করা সুদখোর। নাউজুবিল্লাহ বলেন। পাকিস্তানের অবস্থা দেখতেছেন, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, ইরাক, সর্বত্র
যতটা ক্ষমতায় সবটা হলো জালেম। কোনটা নাস্তিক, কোনটা ইহুদি নাসারাদের পাঁচটা গোলাম, কোনটা নামদারি মুনাফিক। কথা ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ পৃথিবী দেখেছে। যখন ইসরায়েলের জালিমেরা ফিলিস্তিন নামের রাষ্ট্রটাকে জমিন থেকে, পৃথিবীর ইতিহাসটাকে নিশ্চিহ্ন করে দিতেছে, এই অন্যায়ের প্রতিবাদে এসে দাঁড়ালো ইরান নামের রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। তখন পৃথিবীর সমস্ত জালিমেরা গিয়ে দাঁড়াইল ইসরায়েলের সঙ্গে। কোনটায় মৌখিক সমর্থন, কোনটায় অস্ত্র দিয়ে, কোনটায় নিরাপত্তা পালন করলো। সেই সময় মুসলিম রাষ্ট্র পৃথিবীতে 57টি রাষ্ট্র। কতটা? 57টি রাষ্ট্র। 57টি রাষ্ট্রনেতা তখন যদি ইমানদার, দিনদার, মুমিন হতো, আল্লাহর ডর ভয় অন্তরে থাকতো, তখন মজলুমের সাহায্যের জন্য ইরানের পাশে গিয়ে দাঁড়াইতো। কথা ঠিক কিনা? কিন্তু বিশ্ব দেখলো একটাও ইরানের পাশে গিয়ে দাঁড়াইল না। কোনটা ডিরেক্টলি জালিমের পক্ষ নিল, কোনটা ইনডিরেক্টলি জালিমকে সমর্থন করলো, আর কোনটায় নীরবতা পালন করলো। সেই সময় যদি 57টি ইসলামিক রাষ্ট্রের ক্ষমতায় দিনদার, ইমানদার, মুমিন থাকতো, আর যদি ইরানের পাশে দাঁড়াইতো, আজ ইসরায়েল নামের জালেম রাষ্ট্র, সংগঠিত রাষ্ট্র পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যাইত। কথা ঠিক কিনা? তাতে প্রমাণিত হয় আল্লাহ প্রতিটি ইসলামিক রাষ্ট্রে, অনিসলামিক রাষ্ট্রে, মুসলমান যেখানে আছে, আমাদের গুনার কারণে, অপরাধে আল্লাহ আমাদের উপরে জালেম শাসকদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমাদের আজকে শান্তি নাই, শান্তি নাই, ঘরে জায়গা নাই, বাড়িতে জায়গা নাই, রাস্তায় নিরাপত্তা নাই। কথা ঠিক কিনা? কারণ হলো আমরা মুমিন হতে পারি। এই অবস্থার পরিবর্তন আনতে হলে আমাদের মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। ইনসাফের সহিত বলুন, মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। কয় ওয়াক্তের? আমরা পড়ি কয় ওয়াক্ত? সপ্তাহে? আপনাদের দিকে নাই মনে হয়। সপ্তাহে 1 ওয়াক্তের পক্ষে হইল বর্তমানে 80%। নাউযুবিল্লাহ বলেন না? এই যদি হয় অবস্থা, যে সমাজের মানুষের এই যদি হয় নামাজের সঙ্গে সম্পর্ক, সেই সমাজে আল্লাহর নাফরমানি থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? এই সমাজে মদ থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা থাকবে, সকল প্রকারের নাফরমানি থাকবে। তার কারণ হলো ওই যে আয়াতটা তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তিলাওয়াত করুন, তিলাওয়াত করুন আপনার প্রতি ওহীর মাধ্যমে যা নাযিল করা হয়েছে। আর করুন কি? আকিমিস সালাত, নামাজকে কায়েম করুন, নামাজকে কায়েম করুন। কায়েম করলে হবে কি? নামাজ সমাজে প্রতিষ্ঠিত করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে যদি সমাজে প্রতিষ্ঠিত করে নিতে পারেন, এই নামাজি দুনিয়ার মানুষকে সকল প্রকারের অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে হেফাজত করে নিবে, বিরত করবে। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বরের কারণ হলো কি? আজকে যে আমার এই সমাজ আল্লাহর নাফরমানির দিকে যাওয়া, আরেকটা কারণ হলো ওই যে আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমকে নাযিল করতে গিয়ে যে আয়াতটা প্রথম নাযিল করেছিলেন, ওই আয়াতের প্রথম যে শব্দ, সেই শব্দকে আমরা গুরুত্ব দেই নাই। অস্বীকার করার কারণে আজ এই পৃথিবীতে মুসলমানদের এই অবস্থা তৈরি হয়েছে। অধঃপতন আর অধঃপতনের দিকে যাইতেছি। যেদিকে তাকান নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, সংবিধানের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ফান্ডামেন্টাল লাইফ যাকে বলা হয়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, বস্ত্র, সমস্ত কিছু থেকে আজকে বিভিন্ন জায়গায় জায়গায় বঞ্চিত করা হচ্ছে। যার জ্বলন্ত প্রমাণ আসামের জমিনের দিকে আপনারা দেখতেছেন। এই মুহূর্তে যখন আমরা এই প্যান্ডেলের নিচে বসে আছেন এক শান্তিতে, আপনার আমার ভাই বোনেরা কলেমা পড়ার অপরাধে, মুসলমান হওয়ার কারণে হাজার হাজার মুসলমানদেরকে জালিমেরা ঘরদুয়ার ভেঙে খোলা আকাশের নিচে ছেড়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি জালিমদেরকে হেদায়েত করো। বলেন আল্লাহুম্মা আমিন। ওই আমাদের ভাই বোনগুলোকে তুমি সবর ধরার তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। তোমার কুদরত থেকে আল্লাহ এদেরকে থাকা খাওয়ার একটা ব্যবস্থা দেও। বলেন আল্লাহুম্মা আমিন। এদের অপরাধ একটা। কয়টা? এরা বাংলাদেশি? জি, আমি তো গতকালও বলেছি, এরা যদি বাংলাদেশি হয় দলে নিয়ে বাংলাদেশ পাঠাইয়া দেন, আমাদের কোনো আপত্তি নাই। কারণ আমরা চাই না কোন বিদেশি আমাদের এই দেশে থাকুক। যত বিদেশি আছে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, প্রত্যেকটাকে তার তার দেশে পাঠাইয়া দেওয়া হোক। কথা ঠিক কিনা?
আর যদি বাংলাদেশি না হয়, একটা রাষ্ট্রনেতার জন্য ইসলামিক রাষ্ট্র হোক কোন ইসলামিক রাষ্ট্র হোক, রাষ্ট্রনেতার দায়িত্ব হলো ফান্ডামেন্টাল রাইট একজন নাগরিকের দেওয়া শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এরা যাবে কোথায়? অসহায় মানুষগুলি সরকারের জায়গায় বসবাস করতেছে, বুঝলাম। সরকারের যদি প্রয়োজন হয় তার জায়গাটাকে ব্যবহার করার জন্য এদেরকে ওখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হলে এর আগে পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব, কথা ঠিক কিনা? কিন্তু আফসোস, দুঃখ, অপরাধ হলো এরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এদের সঙ্গে সাক্ষাৎ করেছি বিভিন্ন জায়গায়, উস্তাদ উদ্বাদ শরণার্থী শিবিরের দ্বারা। আমি বলেছি সবর করুন, সবর করুন, ইনসাফ একদিন হবে। কারণ আল্লাহ ছাড় দে, ছেড়ে দে। ফেরাউন আছে, কথা বলেন না, ফেরাউন আছে, বিদায় হয়েছে। মুসার নাম আছে না নাই? নমরুদ আছে, বিদায় হয়েছে। সাদ্দাত বিদায় হয়েছে, কারুন বিদায় হয়েছে, আবু জেহেল চলে গেছে, উতবা, শায়বা, মুগীরা চলে গেছে। ইব্রাহিমের নাম আছে, মূসার নাম আছে, আমার নবীর নাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে সুবহানাল্লাহ। মিটানির ক্ষমতা কাহার নাই, হেফাজতের মালিক কে? কিন্তু আমরা পরিবর্তন হতে হবে, আমরা মুমিন হতে হবে। কি হতে হবে? ভাইরা আমার, কেন আজকে আমরা এইভাবে আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছি? জবাব কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের প্রথম যে শব্দটা আমাদের প্রতি অবতীর্ণ করেছেন, পড়ুন আমার সঙ্গে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। কথাটা কার? প্রথম কোরআনে আল্লাহ নাযিল করতেছেন যে শব্দ, নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়, পর্দা নয়, মত সম্পর্কে নয়, যাকাত সম্পর্কে নয়, অর্থনীতি সম্পর্কে নয়, পররাষ্ট্রনীতি সম্পর্কে নয়। প্রথম আল্লাহ নাযিল করতেছেন আমার হাবিব। এই যে মানুষগুলির অবস্থা আপনি দেখতেছেন, আকৃতিতে মানুষ আর প্রকৃতিতে জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে। এদেরকে যদি পরিবর্তন আনতে হয়, জ্ঞানের আলো তাদের মধ্যে আপনি ঢুকাইয়া দিতে হবে, নতুবা এই সমাজকে আপনি পরিবর্তন করা সম্ভব হবে। ও আমার ভাইরা মুসলমানেরা, এই কথাটার প্রতি আমরা গুরুত্ব দেই নাই এখন পর্যন্ত। দুঃখ লাগে, আফসোস লাগে। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, বর্তমান যখন ইহুদি নাসারা, ইউরোপ আমেরিকার রাষ্ট্রের মানুষ যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তাদের শিক্ষার হার হলো 100%। কত পার্সেন্ট? যার কারণে তারা আধুনিক বিজ্ঞানের বিভিন্ন টেকনোলজির দিকে দিয়ে অ্যাডভান্স, অর্থনীতির দিকে দিয়ে অ্যাডভান্স, রাষ্ট্র তারা বলতেছে, নতুন নতুন বৈজ্ঞানিক টেকনোলজি দিয়ে বিভিন্ন জিনিস বাহির করতেছে। তারা শিক্ষিত হওয়ার কারণে চিন্তা করতেছে, বুঝে গেলাম, বৃহস্পতিতে গেলাম, সূর্যে কেমনে যাওয়া যায়, এইসব চিন্তা তারা করতেছে। তার কারণ হলো তারা শিক্ষিত সমাজ। কি সমাজ? তারা যখন এইভাবে শিক্ষার হার, আমার এই দেশের দিকে তাকাইলে পরে দেখা যায় বিভিন্ন সমীক্ষা রিপোর্ট বিভিন্ন ভাবে আসতেছে। সমীক্ষা রিপোর্টের মধ্যে দেখা যায় আমার এই দেশের মানুষ এখন পর্যন্ত শিক্ষার হার 63%। কথা বোঝা গেছে? তৎসঙ্গে আরো দুঃখ লাগে, আফসোস লাগে, যাদের ধর্মগ্রন্থের 1 নম্বরের নির্দেশনা হলো পড়ো, এদের দিকে তাকাইলে দেখা যায় সমীক্ষা রিপোর্টে দেখা গেছে, আমার আসামের সমীক্ষা রিপোর্ট, যেখানে আজকে আমরা শিক্ষার হার হলো 43%। নাউযুবিল্লাহ বললেন না? এই যদি হয় একটা জাতির শিক্ষার হার, বরং তো এদের মধ্যে আল্লাহর নাফরমানি তাহা স্বাভাবিক না অস্বাভাবিক? আমার এই দেশের মানুষ যদি আমি বলি 100% মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাইত আমেরিকা ইউরোপের মতো, তাহলে যখন তারা চন্দ্রে সূর্যে অভিযান চালাইতেছে, আমার এই দেশে মসজিদ আর মন্দির নিয়ে ঝগড়া থাকতো। তার কারণ হলো ওই যে যা চলতেছে, এর কারণ হলো শিক্ষার অভাব। কিসের অভাব? আর এই শিক্ষার অভাবের কারণে বিভিন্ন সময় যখন নির্বাচন আসে, তখন দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল ওই শিক্ষিত মানুষগুলির ব্রেইনের মধ্যে ঢুকাইয়া দেয় ধর্মের নিশা। কোনটা? পেটে ঢুকাইয়া দেয় ধর্মীয় ট্যাবলেট। আর তখন মানুষ সব আসল সমস্যা বলে গিয়া
ধর্ম আর ধর্ম নিয়ে দ্বন্দ্ব শুরু করে দেয়। এর জন্য যদি এই পৃথিবী আমার দেশে যদি শান্তি আনতে হয়, এইভাবে সকল প্রকারের সাম্প্রদায়িকতা, হিংসা, বিদ্বেষ, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, ভাষায় ভাষায় যে ঝগড়া চলতেছে, এর থেকে যদি এই সমাজকে বাঁচাইতে হয়, এই সমাজের প্রত্যেকটা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত বানানোর প্রয়োজন আছে না নাই? কিন্তু আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ হেদায়েত করুক যারা এইসব করতেছে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বলার উদ্দেশ্য হলো ভাইয়েরা আমার, যখন পৃথিবীর মানুষ শিক্ষার দিকে ছুটতেছে, আমার সমাজের মানুষ কেন এত পথনের দিকে যাইতেছে? কারণ আমাদের ব্রেইনে একটা কথা ঢুকেছে, পড়িয়া লাভ কি, কেমনে খাইতে কেমনে বাঁচতে, ও চিন্তা করো আগে। নাউজুবিল্লাহ বললা না? এর কারণে দেখবেন আজকে অনেক এলাকা মুসলমানদের বিভিন্ন জায়গায় গেলে পরে দেখা যায় গোটা এলাকা খুঁজাইলে বিএ পাস একজন নাই, এমবিবিএস পাস নাই, এমফিল পাস নাই, পিএইচডি পাস নাই, মেডিকেল কলেজের ছাত্র নাই, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র নাই, পলিটেকনিক্যাল কলেজের ছাত্র নাই, নাম করা কলেজে নাই, কেন্দ্রীয় ইউনিভার্সিটিগুলির মধ্যে আমরা নাই। এই নাই হওয়ার কারণে জাতি আজকে ধ্বংসের দিকে যাইতেছে। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, তবে পরিবর্তন আসতেছে, সুবহানাল্লাহ বলেন। আগের চাইতে এখন পরিবর্তন কিছু আইসেনি না এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যেই পার্সেন্টেজে আমরা আমাদের ধর্মগ্রন্থ যেইভাবে গুরুত্ব দিয়েছে, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি নাই। গুরুত্ব না দেওয়ার কারণে কিভাবে আমরা গুরুত্ব দেই না জানি না। আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় গেলে পরে দেখা যায়, অনেক সময় দেখবেন মাগরিবের পর আমার সমাজের ছেলে মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র, হাই স্কুলের ছাত্র, ওই সামনে আসতেছে বিভিন্ন পরীক্ষা, গেলে পরে দেখবেন মুসলমানের ঘরের ছেলেরা রাস্তার কিনারায়, দোকানের বারিন্দায় ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, আছে না নাই? জি, রাস্তার কিনারায় মোবাইল নিয়ে 3-4টা, দুনিয়া যদি ভূমিকম্প দিয়ে যায় টের পায় না। জি, আছে না নাই? কোনটা ইলাম আছে, পিঠের মধ্যে গাড়ি উঠতেছে, খবর নাই। গেম 5G, আর একটা নাম শুনছি, ফ্রি ফায়ার। কোন ফায়ার? ফ্রি ফায়ার। নাউজুবিল্লাহ বলেন। রাস্তার কিনারে দেখেন রাত 12টা পর্যন্ত ভলিবল, জি, আছে না নাই? ব্যাডমিন্টন, ক্রিকেট। ও আমার যুবকেরা, তরুণেরা, গিয়ে দেখো তারা তখন কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে, প্রাইভেট শিক্ষকের বাসায়, না হয় তার ঘরে প্রাইভেট শিক্ষক এসে হাজির, চিন্তা করতেছে কিভাবে মেট্রিক, হায়ার সেকেন্ডারি, বিএ পাস করবো, ফার্স্ট ডিভিশনে পাস করবো, 4টা লেটার আনবো, 90% মার্ক আনতে হবে, না হয় মেডিকেল কলেজ, পলিটেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং কলেজ, নামি দামি কলেজে এডমিশন নিতে পারবো না। আর নিতে যদি না পারে তাহলে পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। আমার সমাজ সেই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে এমন অবস্থা তৈরি হচ্ছে আমার এই দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের মধ্যে দেখা যায় আইসিএস অফিসার, এসিএস অফিসার, এপিএসসি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, নাম করা যত পদগুলি, ওসি, ডিসি, এসপি, ডিআইজি, এইভাবে পদের মধ্যে আমার সমাজের মানুষ নাই। বলা ঠিক কিনা? সর্বত্র শূন্যতার সৃষ্টি হচ্ছে, জাতি ধ্বংসের দিকে চলে যাইতেছে। এর জন্য তো বাংলায় একটা শ্লোক আছে, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আজ আমাদের মেরুদণ্ড এমন হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নাই। কারণ শিক্ষাকে গুরুত্ব না দেওয়ার কারণে যেদিকে যায় শূন্যতার তৈরি হয়েছে। জেনে রাখবেন, বর্তমানে এই পৃথিবীর প্রতিযোগিতা চলতেছে, অস্ত্রের প্রতিযোগিতা নয়। অর্থ দিয়ে এই পৃথিবীতে কোনো জাতি টিকে থাকা সম্ভব নয়। যদি টিকে থাকতে পারতো, পাওয়ারফুল হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব নিয়ামত যাদের কদমের নিচে ঢুকাইয়া দিয়েছে, তারা হলো আরব জাহানের মুসলমানেরা। বলে সুবহানাল্লাহ। সমস্ত তেলের খনি, সোনার খনি আল্লাহ তাদের কদমের নিচে ঢুকাইয়া দিয়েছে। কিন্তু আজ তারা অসহায়, শিক্ষার অভাবে ওই সমস্ত কিছুকে আমেরিকান, ইউরোপরা এসে তাদের প্রযুক্তি ব্যবহার করে খনিজ তেল, খনিজ সোনা উত্তোলন করতেছে, আর তারা সব নিতেছে। আর ওই মুসলমানগুলিকে সামান্য একটা বিনিময় দিতেছে, ট্যাক্স, আর গোলাম তাদের বানাইয়া ব্যবহার করতেছে। কথা ঠিক কিনা? ও আমার ভাই মুসলমানেরা, এই দুনিয়ায় অস্ত্র দিয়ে টিকে থাকার দিন শেষ।
জনবল দিয়ে টিকে থাকার দিন শেষ হয়ে গেছে। এখন প্রতিযোগিতা চলতেছে এই পৃথিবীতে জ্ঞানের, কিসের? শিক্ষা প্রতিযোগিতা চলতেছে। ওই শিক্ষায় যারা টিকে থাকতে পারতেছে, যারা উন্নত হচ্ছে, যত অ্যাডভান্স হচ্ছে, তারা এই পৃথিবীতে আধিপত্য ছড়াইতেছে। যার প্রমাণ আমেরিকা জনসংখ্যার দিক দিয়ে, আয়তনের দিক দিয়ে আমাদের দেশের চাইতে বড় না ছোট? ছোট। কিন্তু শিক্ষার দিক দিয়ে অ্যাডভান্স হয়ে যাওয়ার কারণে, অর্থনীতির দিকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের চাইতে পিছনে, কিন্তু শিক্ষার দিক দিয়ে তারা সবচেয়ে বেশি অ্যাডভান্স হওয়ার কারণে সারা পৃথিবীর উপরে শাসন চালাইতেছে। কথা ঠিক কিনা? এর কারণে মুসলমান, আজকে আমাদের যে বিপর্যয় শুরু হয়েছে, এই বিপর্যয় কেটে যদি উঠতে হয়, আমার সমাজে যেভাবে আল্লাহর নাফরমানির কাজ ঢুকতেছে, এর থেকে এই সমাজকে যদি ফিরাইতে হয়, তাহলে আমরা হাতে নিতে হবে শিক্ষার মশাল। কিসের? এর জন্য তো এই শিক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে আমার রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, শহীদের রক্তের চাইতে আল্লাহ পাক জ্ঞান অর্জনকারীর কলমের কালিকে আরো বেশি মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো শিক্ষা, হলো দুই প্রকার। কয় প্রকার? তাড়াতাড়ি বলবেন, আলোচনাকে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শিক্ষা হলো কয় প্রকার? একটা হলো দুনিয়া শিক্ষা, জেনারেল এডুকেশন যাকে বলা হয়। এই দুনিয়ায় চলতে গিয়ে এই শিক্ষা গ্রহণ করা যুগ উপযোগী, প্রতিযোগিতামূলক, যতটুক প্রয়োজন ততটুক অর্জন করা আমাদের নর এবং নারীর জন্য ফরজ। কথা বুঝা গেছে? ভাইরা আমার, দুই নম্বরে আমরা যারা, আমাদের জন্য দ্বিতীয় আরেকটা জ্ঞান অর্জন করতে হয়, যেটা হলো আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে যেটা এসেছে, কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। আমরা এই দেশে আছি, যেই দেশ হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে রাষ্ট্রীয়ভাবে সরকারি শিক্ষাঙ্গনে ধর্মীয় কোন শিক্ষা দেওয়া হয়। বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, যে তাদের বিষয় আলাদা, কারণ তাদের এখানে রাষ্ট্রীয়ভাবে সরকারি শিক্ষাঙ্গনে কোরআন হাদিসের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশে নাই। আমাদের এই দেশে এক সময় ছিল, তিনটা ছিল ধর্মীয় শিক্ষার ব্যবস্থা। কয়টা? একটা ছিল সরকারি মাদ্রাসা। ত্রিপুরায় আসলো? জি, বর্তমানে আছে। জি, ধর্মীয় শিক্ষা আছে এগুলির মাঝে, কোরআন হাদিস, ফিকহ, মাসলা। আমার তো কিছু জানা আছে, দেখি তো আমি সিলেবাস দেখি, কিছু বইও দেখি। জি নাই, এটা বিদায় করে দেওয়া হয়ে গেছে। আসামে তো টোটালি বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কেন করেছে সে বিষয়ে বলতে যাব না, সময় শর্ট। সরকারি শিক্ষা ব্যবস্থায় যে ধর্মীয় শিক্ষা ছিল সেটা আজকে নাই। আছে মাত্র দুইটা ব্যবস্থা। কয়টা? একটা হলো বেসরকারি কওমি মাদ্রাসা, যেগুলি আজকে করুণ অবস্থা। এক নম্বরে কারণ হলো সরকার থেকে রাষ্ট্রীয়ভাবে এই মাদ্রাসাগুলিতে কোনো সাহায্য দেওয়া হয় না। দুই নম্বরে হল আমার সমাজে কিছু মানুষ আছে যারা এই মাদ্রাসাগুলি দেখতে, নাম শুনতে গিয়ে গায়ে জ্বালা যন্ত্রণা শুরু করে, চুলকানি লাগায়। আছে না নাই? জি, আউযুবিল্লাহ বলেন। কিছু মানুষ আছে যারা আলিম ওলামাদেরকে দেখতে গায়ে চলে, ভয় পায়, না জানি হুজুর আইসেন কোন সান্দাল হইতা। নাউজুবিল্লাহ বললেন না? এই চরিত্রের মানুষ আছে না নাই? দুর্ভাগ্য তোমার, যারা তোমার বাড়ির বারান্দা এসেছে, ঘরে এসেছে, তারা কারা তুমি জানো? আল্লাহ রাসূলের ওয়ারিসান। সুবহানাল্লাহ বলেন। সৌভাগ্য তোমার। দুনিয়ার জমিনের সবচেয়ে সম্মানিত ব্যক্তি যারা, আমার রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনের শিক্ষা দেয় আর কোরআনের শিক্ষা গ্রহণ করে, আল্লাহর জমিনে তারাই হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে খাইয়ে দাইয়ে কাম নাই, অনেক মাদ্রাসা, এখানে আর এক মাদ্রাসা, পেট পালার ব্যবস্থা। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে কমেন্ট করবে না, ইমান চলে যাবে। কি চলে যাবে? নিজের ছেলে মেয়েগুলিকে যদি জেনারেল এডুকেশনে, ইংলিশ শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতি এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় ইংলিশ মিডিয়াম স্কুল বানানো যায়, তাহলে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য প্রতি মহল্লায় এলাকায় একটা মাদ্রাসা বানাইতে তোমার অসুবিধা হয় কেন? বুঝতে হবে তোমার ভিতরে ভাইরাস ঢুকেছে, যে ভাইরাসের নাম হলো মুনাফিকের ভাইরাস। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে দেখেন
আজকে যারা এইসব মাদ্রাসায় খেদমত দেন, বিনিময় দেওয়া হয় হাদিয়া ৫-৭ হাজার ১০,০০০ টাকা। আপনারা বলুন, এরা যারা এই খেদমত দিতেছেন, তারা এই মাদ্রাসায় খেদমত না দিয়ে আপনার আমার মতো যদি সকালে বাইর হয়, বিকাল বেলায় ৫০০,০০০ টাকা রুজি করার ক্ষমতা আছে না নাই? জি, তাড়াতাড়ি বলবেন, আছে না নাই? কিন্তু কেন? পেট বাঁচানোর জন্য নয়। তারা হলেন নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জমিন থেকে চলে যাওয়ার পর সম্পত্তি কিছু রেখে যান নাই, তার ওয়ারাসাত চলে ইলমের উপরে। আর আল্লাহ রাসূল বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই যে আলিম যারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত যারা, তারা হলেন আমার ওয়ারিস। ওই যে ওয়ারিস হয় উত্তরাধিকারী নেই, দ্বীনের দায়িত্ব তারা হাতে নিয়েছেন, তারা স্মরণ করেন, ইতিহাস পড়ে এই দিনকে জমিনে টিকাইয়া রাখার জন্য আমার নবী পেটে পাথর বেঁধেছিলেন। তাইফের ময়দানে রক্ত ঝরেছে, সরাসরি রক্ত লাল হয়ে গিয়েছে। উহুদের ময়দানে দান শহীদ হয়েছে। খন্দকের ময়দানে পেটে পাথর বেঁধেছেন আল্লাহ দ্বীনকে জমিনে টিকাইয়া রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আজকে যদি আমরা মসজিদের ইমামতির দায়িত্ব ছেড়ে দেই, মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব ছেড়ে দেই, মক্তবের শিক্ষকতার যদি দায়িত্ব ছেড়ে দেই, তাহলে আল্লাহর দ্বীন জমিন থেকে মিটে যাবে। কিয়ামতের দিন প্রথম আমরা জবাব দিতে হবে আল্লাহর কাছে আর তার রাসূলের কাছে। কথা ঠিক কি না? এর জন্য তারা সামান্য হাদিয়ার বিনিময়ে কত সমালোচনা, কত কথা শুনে এরপর আল্লাহ দ্বীনের খেদমত দিতেছেন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। শিক্ষা ব্যবস্থা হলো দুইটা, একটা হলো বেসরকারি মাদ্রাসা। এখানে আমাদের ছেলে মেয়ে বেশি থেকে বেশি যায় 1%, 2%, 5%, 1 অথবা 2%। কিছু সংখ্যক মানুষ তো আছে তাদের চিন্তাধারা ঢুকছে, ওই মাদ্রাসায় যদি দেই পরবর্তীতে ডিউটি হইব যাকাত তোলা, যাকাত খাওয়া, ইমামতি করা। নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসায় শিক্ষিত হইলেই যে ইমামতি করতে হবে এমন কোনো শর্ত আছে? আর ইমামতি করাটা কি খারাপ পেশা? জি, আল্লাহর গোরের খেদমত। সুবহানাল্লাহ বলেন। এই চিন্তাধারা পরিবর্তন আনুন। আজ আলহামদুলিল্লাহ একদিকে যেটা যাচ্ছে হাফিজুল কোরআন, মুফাজ্জল কোরআন হচ্ছে, মাওলানা হচ্ছে, আর একদিকে জেনারেল এডুকেশন সঙ্গে চালাইয়া অথবা হাফিজ হওয়ার পর, আলিম হওয়ার পর জেনারেল এডুকেশনে শিক্ষিত হয়ে একদিকে রমজানে মসজিদে খতম তারাবি কোরআন তেলাওয়াত করতেছে, আর ওখান থেকে বাইর হয়ে রাত 9টায় গিয়ে চেম্বারে বসে ডাক্তার হয়ে রোগী দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। এই ভুল চিন্তাধারা আনবেন না যে মাদ্রাসায় পড়লেই এরা শুধু ইমামতি আর সান্দা তোলা, যাকাত খাওয়া, এই সারা ডিউটি নেই। এটা ভুল ধারণা আমাদের ব্রেইনে ঢুকে গেছে। এর কারণে অনেক অভিজাত পরিবারে, ধনী পরিবারের ছেলেরা আজকে তারা মাদ্রাসায় দেয় না, চিন্তা করে এটা পরে করতো কি। জি ভাইরা আমার, এই হলো মাদ্রাসা শিক্ষা, যেখানে আমাদের ছেলেরা যায় 2%, বাকি 98% আমার সমাজের একদিকে যে আজকে আমরা জেনারেল এডুকেশনের দিক দিয়ে পিছনে। আর 2 নম্বর সবচেয়ে অবাক হতে হয়, আমাদের ধর্মগ্রন্থ কোরআন যেটা আমাদের কাছে আসার হয়ে গেছে 1,500 বছর, কয় হাজার, কিন্তু এখন পর্যন্ত আমার সমাজের 95% মানুষ আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত জানে না। নাউযুবিল্লাহ বলে। যার হৃদয়ে কোরআন নাই, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত জানে না, এ তো কোরআনের অর্থ জানবে না, ব্যাখ্যাও সংক্ষিপ্ত জানবে না। যে মানুষটার হৃদয়ে কোরআন নাই, যে বাড়িতে কোরআন নাই, যে বাড়িতে কোরআনের তিলাওয়াত নাই, সেই বাড়িতে আল্লাহর রহমত নাই। কথা ঠিক কিনা? যে বাড়িতে কোরআনের তিলাওয়াত আছে, সেই বাড়িতে আল্লাহর রহমত, বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। কেন কোরআন তিলাওয়াত জানি না? তার কারণ হলো ওই যে 3 নম্বরের যে মাধ্যম, যেটা যেখানে আমাদের ধর্মীয় জ্ঞান দেওয়া হয়, এই দেশের যেখান থেকে আমরা নামাজ শিখি, রোজা শিখি, ওযু গোসল শিখি, হালাল হারাম শিখি, পবিত্রতা অপবিত্রতা শিক্ষার যে মাধ্যম, যেটা হলো মক্তবের শিক্ষা। আজ পর্যন্ত আমার সমাজের মানুষ ওই মক্তবের শিক্ষার গুরুত্ব বুঝে নাই, যার কারণে দেখবেন বিভিন্ন শাখায় গেলে পরে একটা মক্তবে ছাত্র 100, কত শিক্ষক 1 জন। আলহামদুলিল্লাহ কইলা না? আলহামদুলিল্লাহ আছে। কোনটা হইতো? নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ছাত্র 100, কোন জায়গায় 1 জন 2 জন। ক্লাস আরম্ভ হয় 6টায়, 7টায়, 7:30টায় একটা শেষ। কথা ঠিক কিনা? 1 ঘন্টা, কারণ স্কুলের টাইম হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হয়।
এরপরে দেখা গেল আপনারা ইনসাফের সহিত বলুন, একজন শিক্ষক বা দুইজন শিক্ষক 1 ঘন্টার ভিতরে 100 ছাত্রকে সবক দেওয়া, পাঠ দেওয়া এবং নেওয়া সম্ভব আছে? নাই। দেখা যায় 2 বছর 3 বছর যাওয়ার পরে কয় কি ইমাম সাহেব রাখলাম, 3 বছর থেকে পড়াইলে আমার ছেলেটাই মেয়েটাই নামাজ শিখলো না। নাউজুবিল্লাহ বলেন। আমার দোষ ইমামের মাথায়, সব দোষ নন্দঘোষ, যা দোষ সব ইমাম সাহেবের। নাউজুবিল্লাহ বলেন। ইমামের আবার বেতন আছে কোন কোন জায়গায় আলহামদুলিল্লাহ 7,000 8,000 আছে না? নাই 7-8,000। অনেক কায়দা করে কয় আমরা তো 7-8,000 দিই। আর এই বর্তমানে এই সময় 7-8,000 টাকার কোন মূল্য আছে? আবার ইমামের ডিউটি কতটা জানেন? মাঝে আমি হিসাব করে দেখলাম, 5 ওয়াক্তের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, কুরবানির জন্তু, বাড়িতে মুরগি আইলে এটা জবা করে দেওয়া, বুতে ধরলে তাবিজ দেওয়া, তেল পড়া দেওয়া, ফু দেওয়া, তারপর ডেলিভারির সময় পানি পড়া দেওয়া, বাচ্চা জন্ম নিলে কি আজাম দেওয়া। 12টা। কয়টা? ইমামের ডিউটি কতটা? 12টা। 24 ঘন্টা। কত ঘন্টা? বেতন মাশাআল্লাহ 7,000 8,000। জি, নাউযুবিল্লাহি মিন যালিক। এক মসজিদের প্রেসিডেন্ট সাহেব, হাই স্কুলের মাস্টার, কোন স্কুলের? হাই স্কুলের মাস্টার, মসজিদের প্রেসিডেন্ট সাহেব। ইমাম সাহেব আপনি বলেন, প্রেসিডেন্ট সাহেব আপনার আমার বেতনটা বদলা বদলি করিলেন, জি আমারটা আপনারা দিলাই, আপনি আমারটা নেন। প্রেসিডেন্ট সাহেব কইটা কি কই, 7,000 টাকা দিয়ে মানুষ চলে। এটা বোঝা গেল ইমাম যেটা একটা মানুষ না। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম সাহেব বলেন অসুবিধা কি? বলে আপনার বেতন 7,000 আর আমার হলো 70,000, এটা দিয়ে কিভাবে চলে? বলে আমি চলি কি? বলে আপনার এটা বরকত আছে। কি আছে? ইমাম সাহেব বলেন ঠিক আছে, বরকতওয়ালাটা তোমারে দিলাই আর গজবওয়ালাটা আমারে দিলা, ওইটাও আবার মানে না। অবস্থাটা দেখেন। আরে সবচেয়ে বেশি বেইনসাফি চলতেছে সমাজের ইমাম সাহেবদের প্রতি। এই ব্যবহারটা করবেন না। আমার বলার উদ্দেশ্য হলো, এই দেশে আমাদের ছেলে মেয়েকে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত যদি করতে হয়, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মক্তব শিক্ষাকে। কথা বোঝা গেছে? যেখানে যদি হয় 100 ছাত্র, কমপক্ষে শিক্ষক নিয়োগ দিতে হবে 3 জন, কমপক্ষে। ঊর্ধ্বে কমপক্ষে 5 জন। কথা বোঝা গেছে? বেতন দিত কে? মসজিদের ইমামের বেতন নাই। আফসোস কম। গভীরে চিন্তা করুন, সময়টা বড় কঠিন, পরিস্থিতি বড় খারাপ, জাতির অবস্থা বড় খারাপ। দেখা যায় যে ভদ্রলোক ছেলে মেয়ে মক্তবে 3 জন শিক্ষক রাখার কারণে বলা হলো আপনি দিবেন 500 টাকা। কত টাকা? আপনারা যে নিয়ত করছেন মানুষ মারিলেই থানি। নাউজুবিল্লাহ বললা না? ইমোল্লা সারিয়ে মনে হয় দেখেন কিথানি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। সেই ভদ্রলোকের খবর নিয়ে আপনি দেখেন তার বাড়িতে মোবাইল আছে 3টা। কয়টা? এক একটা রিচার্জ কত টাকা লাগে? জি 350। আচ্ছা ধরে নিন 300। মাসে কত টাকা? 900। আগে দেওয়া লাগে না বাদে? হ্যাঁ, এটা দিতে পারে। আহারে ইলেকট্রিক বিল মান্থলি দেওয়া লাগেনি না? আগে না বাদে? আমাদের দিকে তখন আগে, যেমনি টাকা শেষ, লাইট শেষ। জি, এই যদি হয় আমরা দিতে পারি দুনিয়ার স্বার্থে লাইট জ্বালানির জন্য, কিন্তু আমার আমাদের হৃদয়ে কোরআনের লাইট জ্বালানির জন্য আমি মাসে 500 টাকা দিতে পারি। যে লোকটা দিতে পারে না, বিকালবেলায় খবর নিয়ে দেখেন মারের পেটিকে বসেছে। আমার সমাজের তো কিছু মানুষ আছে খাইয়া দেয়, কোনো কাজ নাই। বিকালে হলো 4 হোটেলে গিয়ে ডিউটি দেওয়া, চা খাওয়া, পান খাওয়া, অন্য সমালোচনা করা। আর বুট আইলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন কত টাকাতে জিতাইতেছে আর কতটা হারাইতেছে, শেষে গিয়ে দেখা যায় গুল্লা হয়েছে। জি হ্যাঁ, আমার দেখেন এই ভদ্রলোক মোবাইলের রিচার্জ দিতে পারতেছে 1000 টাকা, লাইট জ্বালানির জন্য আমরা দিতে পারতেছি 500 টাকা। কিন্তু আমার ছেলেটার হৃদয়ে আল্লাহর কালাম কোরআনকে শুদ্ধভাবে ঢুকানোর জন্য আমি 500 টাকা দিতে রাজি নাই। যার কারণে হচ্ছে কি, অনেক ছেলে দেখা যাচ্ছে কি আমার সমাজের ছেলেরা মেয়েরা 8, 10, 12, 15, 20 বছরের বয়স হয়ে গেছে। কোন জায়গায় এমন আছে যুবক যুবতীরা বিবাহ হয়ে গেছে, 1-2টা বাচ্চার মা বাপ হয়ে গেছে, কিন্তু নামাজটা জানে না, ওযু জানে না, গোসল জানে না, ফরজ ওয়াজিব জানে না,
সুন্নত মুস্তাহাব জানে না, মা বাবার সঙ্গের ব্যবহার জানে না, মুরব্বীর সঙ্গের ব্যবহার জানে না, প্রতিবেশীর সঙ্গের ব্যবহার জানে না, এতিম মিসকিনের সঙ্গের ব্যবহার জানে না। না জানার কারণ হলো ওই ইসলামের জ্ঞান পরিপূর্ণ না পাওয়ার কারণে। এর সময় আমার প্রায় আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, আল্লাহর কালাম সেই কোরআনুল কারীমের ওই শব্দটার প্রতি যদি আমরা গুরুত্ব দেই, আমাদের ছেলে মেয়েগুলিকে যদি সুশিক্ষায়, জেনারেল শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত যদি বানাইতে পারি, আর আল্লাহর কালাম কোরআনের জ্ঞানটা যদি শুদ্ধভাবে হৃদয়ে ঢুকাইয়ে দিতে পারি, আমি অনেক সময় বলি, আমার মন বলতেছে আমার এই সমাজের পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে এরা আল্লাহর নাফরমানির দিকে যাবে, হেদায়েতের রাস্তায় ফিরে আসবে, আনবে তাকে জ্ঞানের আলো। কিসের আলো? এর জন্যই তো আল্লাহ পাক তার কালাম কোরআন নাযিল করতে গিয়ে প্রথম নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ এক নম্বরে বলতেছেন, আমার হাবিব এই সমাজের মানুষগুলিকে যদি আপনি ফিরাইয়া আনতে হয়, তাহলে ফিরাইয়া আনার জন্য আপনি যে অস্ত্রটাকে ব্যবহার করতে হবে সেটা হবে জ্ঞান। কোনটা? ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আজকে আরেকটা কথা বলতেছি, এই দেশে যদি ইসলামকে টিকাইয়ে রাখতে হয়, মসজিদ যদি টিকাইয়ে রাখতে হয়, এই মক্তবকে যদি টিকাইয়ে রাখতে হয়, আর এক নম্বরে যে শিক্ষাঙ্গনগুলিকে আমাদের বাসায় রাখতে হবে, ওই যে আমার পিছনের ভ্যানার লাগানো যেই মাদ্রাসা, এইভাবে মাদ্রাসাগুলি জমিনে, ভারতের জমিনে টিকাইয়ে রাখতে হবে। এইগুলি যদি বন্ধ হয়ে যায় সরকারি মাদ্রাসার মতো, জেনে রাখবেন আল্লাহ না করুক